হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? চলুন আপনাদের সাথে আজকে আরেকটি রেসিপি শেয়ার করি। আজকে আমরা রান্না করলাম ফ্রাইড রাইস। তো প্রথমে আমরা পোলাও চালগুলা ফুটিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণের চেয়ে একটু বেশি পানি নেবেন আর তার মধ্যে একটু তেল দিয়ে দিবেন যাতে চালগুলো ঝরঝরে হয়। তো তারপর আমরা ওটা রান্না করে নিলাম চালটা। দেন আমরা তেল গরম করে নিলাম আর ফ্রাইড রাইসের মধ্যে যে সবজিগুলো দিব ওইগুলো একটু ভেজে নিচ্ছি। তো আপনারা একটু ভালো মতো সবজিগুলো ভেজে নেওয়ার পর আমরা একটু কিছুক্ষণ ওয়েট করব এটা যাতে পুরোপুরি হয়ে যায়। এখন চলে যাই। তো এখন আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। একটু লো হিটে এটা রান্না করতে হবে, মানে আমরা যে ফ্রাইড রাইসের মধ্যে ডিমের যে স্ক্রাম্বলটা এটা রেডি করে নিচ্ছি। তো এটার মধ্যে আমরা দুটো ডিম দিয়ে দিলাম। এটি একটু লো হিটের মধ্যে রান্না করতে হবে। এখন আমরা আরেকটি ডিমও দিয়ে দিলাম। তারপর আমরা এটার মধ্যে দিয়ে দিব একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। দেন আমাদের ডিমের যে স্ক্রাম্বলটা এটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। একটু এভাবে রান্না করে দেন আমরা এটাকে নামিয়ে নিব। তারপর আমাদের সবজিটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি, যাতে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর আমাদের যে আমরা আগে থেকে যে রাইসটা রান্না করে রেখেছিলাম এটা আমরা পানি ঝরিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেন দেখতেই পাচ্ছেন আমাদের রাইসটা খুবই ঝরঝরে হয়েছে। তারপর আমরা এগুলো দিয়ে ডিমের যে স্ক্রাম্বলটা এটাও দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস। তারপর দিয়ে দিব এটার মধ্যে আমরা 2 চামচের মতো টমেটো সস আর 2 চামচের মতো এটার মধ্যে দিয়ে দিব চিলি সস। দেন আমরা এটাকে ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করার পর আপনারা এটাকে দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ততই মজা হয়েছে, তেমন ঝরঝর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।